আসসালামু আলাইকুম। ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ শুরু হয়েছে। বিশ্বের অনেক দেশের মানুষ এই খেলা দেখার জন্য আগ্রহী থাকে। আজকের খেলা দেখেন ব্রাজিল এবং জাপানের। আজকে প্রচুর পরিমাণে ট্রাফিক পাওয়া সম্ভব এই ফিফার আজকের এই ম্যাচটির মাধ্যমে। বিশ্বের প্রায় আমি চ্যাটজিপিটিতে জিজ্ঞাসা করছিলাম, প্রায় ৫০০ কোটি লোকের মতো মানুষ এই ফিফার খেলা দেখে। তো কী পরিমাণে ট্রাফিক পাওয়া সম্ভব, এই ফিফার মাধ্যমে কী পরিমাণের আর্নিং করা সম্ভব আমরা বুঝতে পারি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ওয়ার্ল্ড কাপের এই খেলাগুলোকে মনি ট্যাগের মাধ্যমে আমরা কিভাবে একটা ইনকামের মানে পথে নিয়ে আসতে পারি। মনি ট্যাগ একটি অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা $5 পর্যন্ত উইথড্র দিতে পারবো। আমরা ট্রাফিক পাঠাবো আমাদের ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়ার ট্রাফিক বা ওয়েবসাইট থেকে বা টেলিগ্রামের কোনো অ্যাপ থেকে, বা পেইড ট্রাফিকও আমরা পাঠাইতে পারি, বা ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা খেলার সময় ট্রাফিক পাঠাইয়া আমরা এই মনি ট্যাগ থেকে একটা ভালো লেভেলের ইনকাম করতে পারি। মনি ট্যাগে আপনার আমরা এখান থেকে তো বললামই যে কী কী ওয়েতে আমরা ট্রাফিক পাঠাইতে পারি, ওয়েবসাইট থেকে, সোশ্যাল ট্রাফিক। এছাড়াও আমরা যদি মনি ট্যাগের অ্যাড ফরম্যাটগুলো দেখি, যেমন পপ আন্ডার অ্যাড আছে ওদের। পপ আন্ডার অ্যাড বলতে যে আপনার সামনে আপনি একটা ওয়েবসাইট চালাইতেছেন, সামনে অ্যাডটা চলে আসছে, ওইটারে বলা হয় পপ আন্ডার অ্যাড। এরপর পজ অ্যাপ আছে, যেমন আপনার ওয়েবসাইটটা শুরু হয়েছে, ওর সামনে মনে করেন একটা নোটিফিকেশন আকারে অ্যাড আসে। এরপরে আপনার ভিগনেটের যে ব্যানারটা আছে, আপনি ওয়েবসাইটের সামনে এই রকমের এই রকমের অ্যাডটা চলে আসবে। এটা আপনার মনে করেন সিটিআর 60%-এর মতো থাকে, 60% প্লাস থাকে। এবং আপনার পেজ পুশ আপ যে অ্যাডটা আছে, এইটা আপনার এইভাবে সামনে চলে আসে এবং অ্যাড ক্লোজ করতে পারে। আইএসও ম্যাক টাইপের ওয়েবসাইটগুলো এইগুলা ভালো সিপিএম দেয়। এছাড়া স্মার্ট লিঙ্ক আছে, আপনারা জানেন যে স্মার্ট লিঙ্কের মাধ্যমে একটা ভালো লেভেলের ট্রাফিক জেনারেট করা সম্ভব। মনিটাকে কাজ করার জন্য আমাদের প্রথম কাজ হলো অ্যাকাউন্ট সাইন আপ করা। আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি আমার লিঙ্ক রাখছি, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট সাইন আপ করতে পারেন। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা আমার মতো লগ ইন করে নিতে পারেন। ওকে, আমার মনিটাক অ্যাকাউন্ট লগ ইন হয়েছে। আমি গত ৩-৪টা খেলা ধরছিলাম, তো আমি ওইখানে $63 মতো ইনকামও করছি। আপনারা মনিটাকের ওয়েবসাইট যদি অ্যাড করতে চান, তাহলে এখান থেকে ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। আপনার যে ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটদের মাধ্যমে খেলা ধরি, ওয়েবসাইট যদি আপনি অ্যাড করেন, তাহলে পপ আন্ডার, সোশ্যাল বার, ওইখানে যে অ্যাডগুলো দেখছিলাম, যে অ্যাডগুলো আপনি ওইখান থেকে একটু আগে দেখাইছিলাম, সেই অ্যাডগুলো আপনি এই ওয়েবসাইটে শো করাইতে পারবেন। এছাড়া আপনি এই টেলিগ্রাম মিনি অ্যাপস কানেক্ট করতে পারবেন এইখানে। আর হলো আপনি ডিরেক্ট লিঙ্ক যদি আপনি মার্কেটিং করেন, এখান থেকে ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করতে পারবেন। ওদের পেমেন্ট খুবই সহজ, আমরা ক্রিপ্টোকারেন্সিতে ওদের পেমেন্ট নিতে পারি। আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি বাইন্যান্সের TRC20 ইউএসডিটির, ERC20 ইউএসডিটির এই যে কারেন্সিগুলো আছে, এগুলো তুলতে পারবেন টাকা। আপনার অ্যাকাউন্টে $100 হলে উইথড্র দিতে পারবেন। এছাড়া আপনি পেপালের মাধ্যমে টাকা উঠাইতে পারবেন। পেপাল আপনি তো জানেন, পেপালে $5 হলেই উইথড্র দিতে পারবেন, কোনো এক্সট্রা চার্জ নাই। এছাড়া পাইনিয়রে $20 হলেই উইথড্র দেওয়া সম্ভব। ওয়্যার ট্রান্সফার বলতে সরাসরি ব্যাংকে ট্রান্সফার করতে পারে ওরা। এবং আপনি যদি অনলাইন কোনো ব্যাংকিংয়ের মাধ্যমে আনেন, তাহলে $500 মিনিমাম, ওয়ারেও $500 মিনিমাম আপনার অ্যাকাউন্টে থাকলে উইথড্র দিতে পারবেন। এছাড়া আপনার রেফারেল প্রোগ্রাম আছে ওদের। আপনি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার অ্যাকাউন্টের আন্ডারে রেফারেল লিঙ্ক শেয়ার করা সম্ভব। এই শেয়ার ইওর লিঙ্ক, এখান থেকে আমরা গেট লিঙ্কে ক্লিক করলে ওরা আমার একটা লিঙ্ক দিছে। এই লিঙ্কের মাধ্যমে যদি আমার ফ্রেন্ডদেরকে কারো অ্যাকাউন্ট করানো যায়, তাইলে আমি এখান থেকে একটা এক্সট্রা মানে আর্নিং করতে পারবো, মানে 5%-এর মতো ওদের যে আর্নিং হবে সেটার। তো আমরা এখান থেকে ডিরেক্ট লিঙ্ক নিতে পারি। ডিরেক্ট লিঙ্ক নিয়ে আমি এখন একটু মার্কেটিং করা দেখাবো। আমরা তো একটু আগে দেখাইলাম যে ফিফার খেলা ব্রাজিল এবং আপনার জাপানের খেলা আছে 11টায়। তো আমরা এখনই কাজ শুরু করতে পারি চাইলে। আমরা ফিফার কিছু ছবি ডাউনলোড দিব এবং ফিফার কিছু আমরা ফিফার কিছু ছবি, আজকের যে ম্যাচটা আছে ওই ম্যাচের কিছু ছবি ডাউনলোড দিব এবং ওই ম্যাচের ছবিগুলো দিয়ে আমরা মার্কেটিং করব। ব্রাজিল ভার্সেস জাপান আমরা দিলাম এবং আমরা এখান থেকে কিছু ছবি খুঁজি, যে এই ছবিগুলো মার্কেটিংয়ের কাজে ব্যবহার করব। যেইগুলা দেখতে আপনার মনে হবে যে এইটার মাধ্যমে আসলে দেখলে মানুষ বুঝতে পারবে যে এটা দেখলেই খেলা দেখার মতো একটা হাইপ আসবে, সেই টাইপের ছবিগুলা ডাউনলোড করার ট্রাই করবেন।
আমরা টোটাল 2টা ছবি ডাউনলোড করছি এখান থেকে। এখন আমরা একটু মার্কেটিং করব ডিরেক্ট লিংক নিয়ে। ডিরেক্ট লিংক আপনি চাইলে এখান থেকে অ্যাড এ ডিরেক্ট লিংকে ক্লিক করে আপনি নতুন ডিরেক্ট লিংক ক্রিয়েট করতে পারেন। আর যদি চান যে আপনার আগের ডিরেক্ট লিংক ব্যবহার করবেন সেটাও করতে পারেন। আমরা এখান থেকে পুরানো একটা ডিরেক্ট লিংক নিয়ে নিলাম এবং আমরা এটা মার্কেটিংয়ের জন্য টুইটার ব্যবহার করব। তো টুইটারে যাই আমরা। ওকে, আমরা একটা টুইটার অ্যাকাউন্ট লগ ইন করলাম এইখানে। এই টুইটার অ্যাকাউন্টে আমরা মার্কেটিং করব। টুইটারের প্রোফাইলটা যদি আপনি একটু দেখেন, টুইটারের প্রোফাইলটাকে আমি সুন্দরভাবে সাজাই নিছি, যাতে মানুষ বুঝতে পারে যে এটা ওয়ার্ল্ড কাপের কোনো টুইটার অ্যাকাউন্ট। দেখেন এখানে ওয়ার্ল্ড কাপের একটা সাইন দিছি এবং উপরে এই ওয়ার্ল্ড কাপের যে বলটা ব্যবহার করা হয়েছে একটা আইকন ব্যবহার করছি। তো টুইটারে আমরা কিভাবে পোস্ট দিব? টুইটারে পোস্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে ডিরেক্ট লিঙ্কটা নিয়ে আসছি, একটু আগে কপি করছি ডিরেক্ট লিঙ্ক। এখানে সামনে আমরা দিব হলো ওয়াচ নাও দিলাম। এই লিঙ্কটা আমরা এখানে ব্যবহার করতেছি, যে লিঙ্কটা ডিরেক্ট লিঙ্ক, এবং উপরের দিকে আমরা খেলা সম্পর্কিত কয়েকটা লেখা দিব, তথ্য দিব, যেমন ব্রাজিল ভার্সেস জাপান, আপনি বিভিন্ন টাইপের লেখা দিবেন অবশ্যই। ব্রাজিল ভার্সেস জাপান, আমরা এখান থেকে একটা লেখা দিলাম হলো ব্রাজিল ভার্সেস জাপান আপডেট, লাইভ আপডেট লেটেস্ট ফ্রম টুডেজ 2026, এই টাইপের লেখা দিলাম। এরপরে উপরে লিঙ্কটা রাখলাম। নিচের দিকে কয়েকটা কিওয়ার্ড ব্যবহার করব, লাইভ ম্যাচ, ফিফা ওয়ার্ল্ড কাপ লাইভ টুডে, ব্রাজিল ভার্সেস জাপান লাইভ লিঙ্ক, এরকমের আপনি কয়েকটা কিওয়ার্ড দিবেন। উপরে এরকমের লেখা দিলেন, ওয়াচ নাও দিলেন লিঙ্কে। এরপরে আপনি এখানে দুই একটা ছবি ব্যবহার করবেন, যেই ছবিগুলো আপনার ওই যে একটু আগে আমরা কালেক্ট করলাম। একটা ছবি ব্যবহার করি আপাতত, যেহেতু আমরা খেলা নিয়ে একটা পোস্ট দিচ্ছি। দুইটা ছবি ব্যবহার করলে দুই কর্নারে চলে যেত, একটা দিলাম। এবং দুইটা হ্যাশট্যাগ দিব, যেমন হ্যাশট্যাগ দিলাম ব্রাজিল ভার্সেস জাপান, এরপরে দিবেন হলো ফুটবল, ফুটবল টিকিট বা ফুটবল ভিডিওকে, এই দুই একটা কিওয়ার্ড আপনি এইভাবে পোস্ট দিতে থাকবেন আপনার টুইটার দিয়া। এরকম আমরা একটা পোস্ট দিলাম। তো এই রকমের কিওয়ার্ডগুলো অবশ্যই ব্যবহার করে পোস্ট দিবেন। এবং আমি যদি দেখাই ইনস্টাগ্রামেও এই টাইপের পোস্ট দেওয়া সম্ভব। ইনস্টাগ্রামেও যদি আপনি চান যে মার্কেটিং করবেন এই পোস্ট দিয়া, তাইলে আপনি করতে পারেন। যেমন আমি ইনস্টাগ্রামের মধ্যে চাই, আমার একটা প্রোফাইল দিয়ে আপনার মার্কেটিংটা দেখাচ্ছি। এর মধ্যে আপনি ক্রিয়েটের মধ্যে যাবেন, ক্রিয়েট পোস্টে যাবেন এবং আপনার যে খেলার যে ছবিটা আছে সেটা নিবেন এইখান থেকে, আপলোড ফ্রম কম্পিউটার। ছবিটা অবশ্যই সুন্দরভাবে সাজাই দিবেন যাতে দেখতেই হয়। আপনি টুইটারে যে একটু আগে পোস্টটা দিলাম আমরা, এই যে পোস্টটা, এই টাইপের পোস্ট আপনি চাইলে ব্যবহার করতে পারেন। কপি করলাম, নেক্সট, এবং আমি এই পোস্টটা এখানে দিলাম। এই কয়েকটা কিওয়ার্ডে আপনি হ্যাশট্যাগুলো একটু ক্লিক করে দিবেন, ব্রাজিল ভার্সেস জাপানের পোস্ট। ওকে, এখন আমি চাইলে এই পোস্টটা দিতে পারি শেয়ার। ওকে, দেখেন আমি টুইটারে যে পোস্টটা দিছিলাম এখান থেকে যদি আমি ডিরেক্ট লিঙ্কে যাই, দেখেন আমার কিন্তু ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাচ্ছে এবং আমার অ্যাডেও কিন্তু ক্লিক করতেছে। তো আপনারা চাইলে এখান থেকে একটা ভালো লেভেলের ইনকাম করা সম্ভব। ভাই সিপিএম, এদের অনেক ভালো সিপিএম। তো চাইলে কাজ শুরু করতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।